team. Welcome, sir. And over to you, sir. হ্যালো থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো সবাই? ওয়াও, এগেন এটা আবার দেখে আমার ভীষণ ভালো লাগছে যে এত ভালোবাসো তোমরা। এটা সত্যি মানে এটা যারা পেয়েছে একমাত্র তারাই জানে। তো এগেন থ্যাংক ইউ সো মাচ যে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি বেশি টাইম ওয়েস্ট করব না, আর এত স্মাইলি ফেস দেখে সত্যি ভালো লাগছে। আর এটাই বলবো যে সবাই এসছো, নিশ্চয়ই কিছু শিখতে এসেছো। আই হোপ তোমরা কিছু শিখে যাবে, আর আমি যেগুলো দেখাবো সেই টেকনিকগুলো তোমরা একটু ফলো করলে আরও আমার মনে হয় তোমাদের কাজ বেটার হবে। তো চলো স্টার্ট করছি আজকের লুক। আজকে আমি করছি একটা বেঙ্গলি ব্রাইডাল লুক, যেটা আমার সিগনেচার লুক। খুব কম সময় আছে হাতে, তো সেটার ওপর আজকে আমরা পুরো লুকটা ক্রিয়েট করব। আমি অ্যাপ্লাই করছি সমস্ত কিছু মালিওর প্রোডাক্ট। ওকে, মালিওর প্রোডাক্টে আমি সমস্ত কিছু করছি, পুরো মেকআপটাই আমি মালিও প্রোডাক্টে করব। আচ্ছা বলে রাখি, ফেস ক্লিন করা হয়ে গেছে। ফেস ক্লিন ওকে করে দে। ফেস ক্লিনের জন্য মালিওর আমি হাইড্রেটিং ওয়াইপ ইউজ করছি বাই মালিও। ফেস ক্লিনিংটা খুবই দরকার, তো এটা কিন্তু অলওয়েজ আগে করতেই হবে। সবাই শুনতে পাচ্ছ? ওকে চলো। ওই থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ওকে চলো স্টার্ট করছি আজকের লুক। মডেলের ফেস পুরো ক্লিন আছে, মডেলের লেন্স পরেছিস বাবা? লেন্স পরা আছে। তো আজকে স্টার্ট করছি, স্কিন প্রিপারেশন করব। কিছু দিয়েছে? এটা ইউজ করবো তো? ওকে ওকে, আমাদের ব্রাশ বার কর। ওকে, ইউজ করছি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার জন্য আমি কোনো ফ্ল্যাট ব্রাশ অ্যাপ্লাই করব। মালিওর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, মালিও অল আওয়ার মিরাকেল ক্রিম। ইটস আ হাইড্রেশন ক্রিম। তো এটা আমি ইউজ করছি। একটা দেখো আলাদা বেস ক্রিয়েট করছে, জাস্ট লাইট বেস ক্রিয়েট করছে। এটা কিন্তু খুবই দেখতে ভালো লাগবে। আর আমার মনে হয় যারা মেকআপ নর্মালি বেশি করে না, তারা কিন্তু জাস্ট এই ময়শ্চারাইজারটা লাগিয়ে যদি প্রাইমার অ্যাপ্লাই করে তাহলে কিন্তু, আর একটা জাস্ট কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে তাহলে কিন্তু আমার মনে হয় খুবই গ্লোয়িং একটা লুক তারা পাবে। তো সেই ক্ষেত্রে জাস্ট পাতলা করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। যেহেতু সামার চলছে, খুব হেভি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা কিন্তু দরকার নেই। আমি জাস্ট খুব কম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। আর আমি ট্রাই করব যে পুরো ময়শ্চারাইজারটা যেন ফেসে অ্যাবজর্ব হয়, বিকজ ফেসে যদি অ্যাবজর্ব না হয় তাহলে কিন্তু পরে পিল অফের সমস্যা হতে পারে, যেটা আমরা অনেকেই ফেস করি। তো তার জন্য কিন্তু ভালো করে ফেসটাকে এতটাই টাইম নিয়ে করবে যাতে পুরো ময়শ্চারাইজারটা ফেসে কিন্তু ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। দেখো একটা হালকা বেস ক্রিয়েট করলো, এর ওপর যদি কম্প্যাক্ট আর এর ওপর প্রাইমার অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের বেশি মেকআপের দরকার পড়বে না। বিশেষ করে যারা লাইট মেকআপ পছন্দ করো, যারা রেগুলার ওয়াইজ মেকআপ করো, তাদের জন্য কিন্তু ইটস আ ভেরি গুড অপশন। তো এই ক্ষেত্রে তোমরা এটা করতে পারো। আমার জাস্ট ময়শ্চারাইজার ডান। আর সবাই জান আমি খুব বেশি কথা বলি। ওকে চলো এর ওপর চলে যাব প্রাইমারে। প্রাইমার ইউজ করছি আমি মালিও এইচডি প্রাইমার। মালিওর এইচডি প্রাইমার ইউজ করছি। খুব বেশি প্রাইমার বা খুব কম প্রাইমার নয়, সবসময় মাথায় রাখবে যতটা স্কিনে রিকোয়ারমেন্ট আছে ততটাই প্রোডাক্ট ইউজ করা উচিত, এর থেকে না তো বেশি না তো কম। আমি সামারের ক্ষেত্রে প্রাইমারটা বলি ইউজ করতে, উইন্টারের ক্ষেত্রে অনেক সময় প্রাইমার না ইউজ করলেও চলে, বিকজ প্রাইমার ইউজ করলে ফেস ড্রাই হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সেই ক্ষেত্রে সামারে ডেফিনেটলি ইউজ করো, কিন্তু উইন্টারে যাদের স্কিন অলরেডি ড্রাই হয়ে আছে উইন্টারে, তাদের কিন্তু প্রাইমার না ইউজ করলেও চলবে। চোখের ওপর অলওয়েজ প্রাইমার ইউজ করো, বিকজ চোখের ওপর কিন্তু অনেক ক্রিজ লাইন থাকে। প্রাইমার ইউজ করলে ক্রিজ লাইনটা অনেকটাই কিন্তু ব্লেন্ড হয়ে যায়, আমাদের কিন্তু আই মেকআপ করতেও অনেকটা সুবিধা হয়। এখন তো গরম লাগছে। ওকে ভেরি নাইস। ওকে আমার প্রাইমার ময়শ্চারাইজার ডান হয়ে গেছে। আমি চলে যাবো এবার ফাউন্ডেশনে। স্কিন কারেকশনের কোনো দরকার নেই, বিকজ ওর ফেসে কিন্তু কোনো রকম ডার্ক সার্কেল নেই, তাই স্কিন কারেকশনের দরকার নেই। আমাকে একটু বিউটি ব্লেন্ডার দিবি? এটা
মালিও হাই কাভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এটা নতুন, এটা একটু ডার্ক টোন নেই, ডার্ক টোন, ডার্ক টোনটা দে, ডার্ক টোন ওটা। মালিও হাই কাভারেজ ফাউন্ডেশন অ্যাড করছি, মালিও হাই কাভারেজ ফাউন্ডেশন। আমি একবার দেখিয়ে দেবো ফাউন্ডেশনটা দে, দিস ওয়ান মালিও হাই কাভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি ফুল ফেসে। আমি একবার অ্যাপ্লাই করে দেখব। জাস্ট শেড ম্যাচ করার জন্য আমি দুটো টোন অ্যাপ্লাই করলাম। আমি ইউজ করব কাবুকি ব্রাশ, ইউজ এনি কাবুকি ব্রাশ। আমি মালিওর ব্রাশ ইউজ করছি, মালিওর 4-in-1 একটা ব্রাশ আছে যেটায় 4টে ব্রাশ একসাথে থাকে, তো মালিওর 4-in-1 ব্রাশ ইউজ করছি, কাবুকি ব্রাশ, ফাউন্ডেশন অ্যাপ্লাই প্লাস ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য। এটা ধর, আমাকে বিউটি ব্লেন্ডার দিবি। হ্যাঁ, ফাউন্ডেশনের ক্ষেত্রেও সেম প্রসেস, যতটা স্কিনের রিকোয়ারমেন্ট আছে ততটাই অ্যাপ্লাই করো। প্রোডাক্ট বের করে ফেলেছো বলে পুরো মুখে অ্যাপ্লাই করার দরকার নেই, বিকজ এখানে কি হতে পারে, সেই ক্ষেত্রে প্রোডাক্ট বেশি হয়ে যেতে পারে, আর বেশি হয়ে গেলে প্রোডাক্ট পরে পিল অফ হওয়া, পরে কেকি হয়ে যাওয়া, প্রোডাক্ট ফেস পুরো কেকি হয়ে যাওয়া, এই প্রবলেমগুলো ফেস করতে হতে পারে। আর এটা তোমরা দেখতে পাচ্ছ ফুল কাভারেজ কিন্তু হাইড্রেশন প্রোভাইড করছে ফেসে, মানে এটা একদমই কিন্তু ম্যাট ফাউন্ডেশন নয়, যথেষ্টই ফুল কাভারেজ দিচ্ছে আর হাইড্রেশনও প্রোভাইড করছে। আর বিশেষ করে যাদের ড্রাই স্কিন, বিশেষ করে উইন্টারে, এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের অ্যাপ্লাই করলে আমাদের ফাউন্ডেশন অনেকক্ষণ স্টে করে, আর ফেসও কিন্তু ন্যাচারাল গ্লো দেখা যায় ফেসে, সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। ওটা একটু তুলে দে না, ওটা একটু পরিষ্কার করে দিবি। হ্যাঁ, ওপরে ওটা পরিষ্কার ক্লিন করে দিস একটু। আমি জাস্ট বিউটি ব্লেন্ডারেই পুরো প্রোডাক্টটা অ্যাপ্লাই করছি, ব্লেন্ড করছি। দেখতে পাচ্ছ খুবই গ্লোয়িং লাগছে ফেসটা, একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করছে। এবার চলে যাব আমি কনসিলারে। কনসিলার ইউজ করছি আমি মালিওর কনসিলার শেড নাম্বার 3, মালিওর কনসিলার শেড নাম্বার 3। আন্ডার আই করব অবশ্যই, যেটা হাইলাইটেড জোন সেই সমস্ত এরিয়ায়। ওকে, উপরে থাকা বাবা। কি করব, কি করব? আচ্ছা, হেয়ার স্প্রে কিন্তু তোমরা মালিওর ইউজ করতে পারো, এটা দিয়ে কিন্তু পুরো হেয়ারটাকে সেট করছে। দেখো, হেয়ার স্প্রে যদি ইউজ করতে হয় মালিও কিন্তু ইউজ করতে পারো। আমি কোনো ক্রিম কন্ট্রোল করব না, আমি জাস্ট ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করতে পারি, ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করতে পারি। লিপস্টিক এনেছিস বাবু? প্যালেট দে। ওকে, চলবে। মালিওর ক্রিম ব্লাশার ইউজ করছি, মালিওর ক্রিম ব্লাশার, ব্লাশারের শেড নাম্বার 3, মালিওর ক্রিম ব্লাশার শেড নাম্বার 3। আমি ব্রাশ ইউজ করব ব্লাশারের জন্য। ইউজ এনি ফ্ল্যাট কাবুকি ব্রাশ আর অ্যাঙ্গেল কাবুকি ব্রাশ, খুব ভালো কাভারেজ দেখতে পাচ্ছ। জাস্ট আমি যে লুকটা দিচ্ছি এটা হলো ছোটা ভীমের চুটকির মতো লুক, সবাই বুঝতেই পারছো চুটকিকে এরকম দেখতে লাগে। জাস্ট আমি এটাকে ব্লেন্ড করে দেব। ছোটা ভীম দেখো, হ্যাঁ, ছোটা ভীমের চুটকিকে ঠিক এরকমই দেখতে লাগে। সি, কিন্তু চুটকি থেকে হয়ে যাচ্ছে কি বলবো, আর দেখতে পাচ্ছ খুবই গ্লজি একটা লুক দিচ্ছে। আমাকে কিন্তু এগুলো শিখিয়ে পাঠিয়েছে, হ্যাঁ, এভাবে বলতে। আচ্ছা, যাই হোক, আমি মালিওর ট্রান্সলুশন পাউডার ইউজ করব শেড নাম্বার 3, ইটস আ ব্যানানা পাউডার।
ইয়েলো আন্ডারটোনের জন্য ইটস ভেরি গুড। মালিওর ব্যানানা পাউডার অ্যাপ্লাই করব। যেহেতু সামার আমাকে ভালো করে পাউডার অ্যাপ্লাই করতে হবে। স্পঞ্জটা বার কর রে, বড় স্পঞ্জ জানিস নি বড়টা? ওকে ওকে, চল ওপরে দেখা বাবা। আচ্ছা, চোখের নিচে আন্ডার আই আগে ব্লেন্ড করব, দেন লাভ লাইন ব্লেন্ড করে ইনস্ট্যান্ট পাউডার ব্লেন্ড Akif, can করব। we have everyone বিকজ else down the stage, please? আমরা যদি আন্ডার আই ব্লেন্ড না করি তাহলে পরে ক্রিজ পড়ার চান্সেস থাকে। Akif, can you hear me? Can we have everyone else below the stage, please? ভালো করে পাউডার সেট করছি। পাউডার সেট করতেই হবে যেহেতু সামারের মেকআপ। আর Only the যদি কেউ artist, the model and artist মনে হয় যে assistants গ্লোয়িং would be there মেকআপ on the চাইছে, stage. সেই Request ক্ষেত্রে everyone else to তোমরা come কম down. পাউডার ব্লেন্ড, কম পাউডার অ্যাপ্লাই করতে পারো। জাস্ট কম্প্যাক্ট পাউডার দিয়েও সেট করা যায়। আন্ডার আই অ্যান্ড লাভ লাইন এই দুটো জায়গা না ভালো করে ব্লেন্ড করতে হবে। আর পাউডারটা তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো একটা কাভারেজ দিল, কিন্তু খুব একটা হেভি লুক দেয়নি। এমা লাইট অফ করে দিয়েছে। মালিও থেকে বলা হয়েছে যে আজকে এখন এই মেকআপ লুকটা অমিতদা কমপ্লিট করার পরে ওকে, We request শুধুমাত্র আধা everyone ঘন্টার else জন্য apart from the artist to please get down the stage. এই মেকআপ লুকটা কমপ্লিট করার পরে শুধুমাত্র আধা ঘন্টার জন্যে একটা Okay. অফার আমরা শুরু করব। মালিওর যাবতীয় যা প্রোডাক্টস আপনারা পারচেস করবেন তার উপরে ফ্ল্যাট 50%-এর ডিসকাউন্ট থাকবে ভেরি নাইস। শুধুমাত্র আধা ঘন্টা, ফ্ল্যাট 50% অফ এই মেকআপ লুকটা কমপ্লিট করার পরে। এই লুক দেখে তারপরে যাবে, দৌড়িও না আবার একটু। হ্যাঁ, এখন গেলে পাবেন না, এখন গেলে পাবেন না। এই লুকটা কমপ্লিট হবে শুধুমাত্র আধা ঘন্টা, তারপরে আমরা 50% We ফ্ল্যাট অফ request দেব। everyone else আর apart from the artist to get down the stage, otherwise we'll have to halt the session. কন্ট্রোল করে নাও আগে। ওকে, বলে দিই যারা SPF 25 মানে যারা সানস্ক্রিন টাইপ পাউডার খোঁজো তাদের জন্য মালিওর এটা কিন্তু অয়েল কন্ট্রোল খুবই ভালো একটা পাউডার, বিকজ এখানে দুটো শেড একসাথে আছে। এটা কিন্তু নর্মালি আমরা কোনো ব্র্যান্ডে দেখতে পাই না। Guys, it's a টু genuine শেডস কিন্তু request. একসাথে Please আছে, move একটা down গ্লোয়িং from the stage. আর একটা ম্যাট। আমি এখান থেকেই পাউডার ইউজ করলাম। আমার কাছে যেটা আছে শেড নাম্বার 3, শেড নাম্বার 3। বাবু আগে আইব্রো না, আগে চোখের উপর কনসিলার। ফ্ল্যাট 50% দেয়া হবে অফ অন অল মালিও প্রোডাক্টস, তারপর থেকে আবার ফ্ল্যাট 30%ই থাকবে। তো এই স্পেশাল অফারটা অমিতদার মেকআপ অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে শুধু আধা ঘন্টায় আমরা দেব। এবং আমার হাতে যেটা আমি ধরে দাঁড়িয়ে রয়েছি এই পুরো সেটটা আছে, অ্যাপ্রক্সিমেট প্রাইস কত হতে পারে একটু আইডিয়া লাগাও। আমাকে দিয়ে দাও। আমিও নিয়ে যাব, বলেছি আমারও চাই। এটা নতুন লঞ্চ, মালিওর নতুন লঞ্চ স্কিন কেয়ার প্রোডাক্টস। কত প্রাইস এই পুরো সেটটা? 5খানা প্রোডাক্ট আছে। ওয়াও, 1050, 5খানা প্রোডাক্ট স্কিন কেয়ারের। ও চোখ বন্ধ কর। আজকে কততে পাবে জানো? শুধুমাত্র 750 টাকায়। ওয়াও, 5খানা ফুল সাইজ মালিওর স্কিন কেয়ার প্রোডাক্ট, ভাইটামিন সি রেঞ্জ, এটা 5খানা ফুল সাইজ প্রোডাক্ট আজকে পেয়ে যাবে along with this box শুধুমাত্র 750 রুপিসে। 50% অফে দেয়া হচ্ছে এটা। আরেকটা প্রোডাক্ট আছে সেটাও দেখাতে চাই আপনাদের সকলকে। এই আইশ্যাডো প্যালেটটা আমাদের প্রত্যেকের ফেভারিট, মালিওর সব থেকে পপুলার আইশ্যাডো প্যালেট। এটার 800 টাকা আমাকে দাম। একটু দেখাও। এটার 800 টাকা দাম, 800 রুপিস। এটা আজকে পাবে কততে? 400। অ্যাবসলিউটলি রাইট। মালিওর জন্য একবার জোরে হাততালি হওয়া উচিত, সবাই মিলে একসাথে। অ্যাভেলেবল আরে, পাবে। আমি যাব এরপরে মালিওর ইয়েতে স্টলে, ওখান থেকেই পেয়ে যাবে। আমি তো আছি তার জন্য। 50% অফ পাবে এরপরে মালিও থেকে।
তোমরা আচ্ছা চোখের উপরে আমি হাই কাভারেজ কনসিলার অ্যাপ্লাই করেছি, শেড নাম্বার 110 আইভরি, শেড নাম্বার 110 আইভরি। বাবা চোখ বন্ধ। কালার অ্যাপ্লাই করছি সাইড থেকে ফ্ল্যাট ব্রাশ দিয়ে, আমি ইউজ করছি পার্পল শেড। আরে এবারে পাবে, বাবা রে বাবা। কি অসাধারণ সুন্দর আইশ্যাডো ব্লেন্ডিং হচ্ছে দেখো, অমিতার হাতের কাজ অনবদ্য। খুব শর্টকাট করে আইশ্যাডো অ্যাপ্লাই করছি, যা সাইড এরিয়ায় পার্পল কালার অ্যাপ্লাই করলাম, সাইড এরিয়ায় পার্পল কালার অ্যাপ্লাই করলাম, ভেতর দিকে আমি লাইট কালারে যাব, আমি পিঙ্ক কালার যাচ্ছি, তারপরে লাইট পিঙ্ক কালার, জাস্ট ডার্ক টু লাইটে যাচ্ছি। এটা বেসিক যে কোনো আই মেকআপের ক্ষেত্রে ডার্ক টু লাইট। হ্যাঁ অমিতা বলো ব্লেন্ডিংটা কেমন হচ্ছে মালিও প্রোডাক্টস দিয়ে? খুবই ভালো, জাস্ট ইনস্ট্যান্ট ব্লেন্ড হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ, ইনস্ট্যান্টলি ব্লেন্ড হচ্ছে, কিন্তু কোনো রকম প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না। এটা হলো সবথেকে বেস্ট যে কোনো প্রোডাক্টের, যে প্রোডাক্ট ইনস্ট্যান্টলি ব্লেন্ড হওয়া, কোনো প্রেশার কিন্তু ক্রিয়েট করছে না বা ক্রিয়েট করতে হচ্ছে না কোনো প্রেশার। আমি জাস্ট ডার্কের থেকে লাইট কালারের দিকে মুভ করছি। সি সবই পিঙ্ক কালার অ্যাপ্লাই করছি, বিকজ আমার পুরো যেটা ওর কস্টিউম আছে সেটা পিঙ্কের ওপর আছে, তো আমি পিঙ্ক কালার অ্যাপ্লাই করছি। জাস্ট ওপর এরিয়া মানে লিড এরিয়া ব্লেন্ড করব, ব্লেন্ড করার জন্য লাইট পিঙ্ক কালার আমি চুজ করতে পারি, লাইট পিঙ্ক কালার জাস্ট ব্লেন্ডিংয়ের জন্য। আমি বড় আই ব্লেন্ডিং ব্রাশ ইউজ করছি, বিগ আই ব্লেন্ডিং ব্রাশ ইউজ করছি। খুব হেভি আই মেকআপ করবো না, আই মিন খুব চড়া কালার অ্যাপ্লাই করব না, জাস্ট সাইডটা আমাকে আরেকটু ডার্ক করতে হবে, তাই একটু ডার্ক শেড আমি অ্যাড করলাম যাতে আমার ক্রিজ এরিয়া ভালো করে শো করে। লাইটটা এমন যাবে। ওকে চলো, আপার লিডে আমি মোটামুটি একটা কালার অ্যাপ্লাই করছি, লোয়ার ল্যাশ লাইনে এখন কিছু অ্যাপ্লাই করব না, না কাজল দিবি, কাজল, ঠিক আছে? হ্যাঁ, আর আমি জাস্ট শিমার আইশ্যাডো অ্যাপ্লাই করলাম। শিমার আইশ্যাডো এই জন্য অ্যাপ্লাই করতে হবে, যদি আমি ডিরেক্ট কনসিলারের ওপর আইশ্যাডো অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ক্রিজ পড়ার চান্সেস আছে, তো তার জন্য আমি যেটা করলাম, আমি শিমার আইশ্যাডো অ্যাপ্লাই করলাম, কিন্তু তার আগে সেম কালারের আমি কিন্তু আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে কোনোভাবে সেটা পরে ক্রিজ না পড়ে, মানে পরের দিকে না হলে ক্রিজ পড়ার চান্সেস থাকে, সেটা যাতে না হয় তার জন্য। তো এর ওপর যদি মনে হয় একটু গ্লিটার অ্যাপ্লাই করতে চাও তাহলে মালিও থেকে আমি গ্লিটার অ্যাপ্লাই করতে পারি, জাস্ট এখান থেকে আমি অল্প গ্লিটার জাস্ট চোখের ওপরে অ্যাপ্লাই করে দিলাম। ব্রোবন হাইলাইট করার জন্য আমি সেম ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি, ব্রোবন হাইলাইট করার জন্য সেম ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি, এখান থেকে এই শেডটা অ্যাপ্লাই করছি, এটা একটু রেড হয়ে যাবে, তো শ্যাডো প্যালেট, রাইট? শ্যাডো প্যালেট চেঞ্জ করলাম ব্রোবন হাইলাইট করার জন্য, এখান থেকে এই শেডটা অ্যাপ্লাই করছি। অলওয়েজ ব্রোবন হাইলাইট করার আগে ইউজ এনি ফিক্সার, এটা আমি সমস্ত জায়গায় বলি যে ফিক্সার অ্যাপ্লাই করো, তাহলে যেটা হয় আমাদের ইজিলি প্রোডাক্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে যায়। তো ইউজ এনি ফিক্সার, যে কোনো ফিক্সার ইউজ করতে পারো, আমি ইউজ করছি মালিওর ফিক্সার, আর দেখতে পাচ্ছ এটা অলরেডি শিমারি, তো আমার কিন্তু দুটো কাজ হচ্ছে, ফার্স্ট শিমার কালারও অ্যাপ্লাই হচ্ছে, সেকেন্ড এটা কিন্তু নিচে থেকেও একটা শিমারি এফেক্ট
অ্যাপ্লাই করতে সাহায্য করছে। তো আমি জাস্ট এটা ব্লেন্ড করে নিলাম। আমি একটা বিগ আই ব্লেন্ডিং ব্রাশ নেব, জাস্ট সাইড এরিয়া ব্লেন্ড করে নেব যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। তো জাস্ট ব্লেন্ড করে নিলাম। ইউজ করব কাজল, ইউজ এনি কাজল, বাট আমি প্রেফার করি পেন্সিল কাজল ইউজ করতে। পেন্সিল কাজল ইউজ করছি আমি, তাকা বাবা। ইউজ এনি পেন্সিল কাজল। জেল লাইনারে যেটা প্রবলেম হয় সেটা হলো জেল লাইনার ব্লেন্ড করতে একটু সমস্যা হতে পারে, তো ইউজ এনি পেন্সিল কাজল। ইনস্ট্যান্টলি ব্লেন্ড করব, আই স্মাজার ব্রাশ দিয়ে ইনস্ট্যান্টলি ব্লেন্ড করব। অমিতদার মেকআপ অ্যাপ্লিকেশন ভালো লাগছে? এত ঠান্ডা রেসপন্স কেন তাহলে? যদি ভালো লাগে তাহলে সবাই একটু চিয়ারিং হয়ে যাক। এত সুন্দর মালিওর প্রোডাক্টস ইউজ করে অমিতদা এত দারুণ দারুণ লুকস ক্রিয়েট করছে, আর তোমাদের কিন্তু রেসপন্স এখনো একদম ঠান্ডাই লাগছে, তাই তো অমিতদা? হ্যাঁ, একটুখানি রেসপন্সটা ভালো পাওয়া যাবে, একটু চিয়ারিং হোক, হাততালির আওয়াজটা একটু জোরে হোক। আচ্ছা, সবাই হাতে ফোন ধরে রয়েছেন। ওরা পুরো এমন চুপ করে মেকআপ দেখছে যেন মাস্টার ক্লাস করে। ইউজ করছি পিঙ্ক কালারের আইশ্যাডো, চোখের নিচে বাবা উপরে থাকা, চোখের নিচে জাস্ট ব্লেন্ডিংয়ের জন্য। পিঙ্ক গ্রিন দুটোই ইউজ করা যেতে পারে, ইটস আপ টু ইউ, তোমরা কোনটা ইউজ করবে। আমি পিঙ্ক ইউজ করছি। কাজল ইউজ করার আগে কখনো আইশ্যাডো অ্যাপ্লাই না ইউজ করাই বেটার। তোমরা যদি চোখে নিচে কাজল ইউজ না করো সেই ক্ষেত্রে তোমরা আগে আইশ্যাডো ইউজ করো, ইটস ওকে, বাট যদি চোখে নিচে কাজল ইউজ করো তাহলে কখনোই আগে আইশ্যাডো অ্যাপ্লাই করবে না। এই ক্ষেত্রে লোয়ার লাইন যেটা আছে সেটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, আর ড্রাই হয়ে গেলে কিন্তু তোমরাও জানো যে কোনো কাজল বা জেল লাইনার ভালো করে অ্যাপ্লাই করা যায় না। তো এটাকে সেট করব, সেট করার জন্য আমার চাই ব্ল্যাক আইশ্যাডো। মালিওর প্রোডাক্ট থেকে আমি ব্ল্যাক আইশ্যাডো পিক করছি। জাস্ট ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমি কাজলটাকে ভালো করে সেট করে নিচ্ছি জেল লাইনারকে, যাতে পরে জেল লাইনার অনেক সময় নেবে আসে, অনেক সময় স্প্রেড করে, সেই স্প্রেডিংটা কিন্তু হবে না যদি তোমরা চোখের নিচে ভালো করে কাজল দিয়ে এটাকে সেট করে দাও। জাস্ট আমি ব্ল্যাক আইশ্যাডো দিয়ে সেট করলাম। যেহেতু বেঙ্গলি ব্রাইডাল লুক, আমি একটু হেভি রেখেছি চোখের কাজলটা যাতে দেখতে ভালো লাগে। এগেন আমি পিঙ্ক কালার দিয়ে একটু ব্লেন্ড করে দিলাম। আচ্ছা, চোখের উপরে ইউজ করব জেল লাইনার, জেল লাইনার ইউজ করব। আচ্ছা অমিতদা, কি জানো এই জেল লাইনারের সাথে অলরেডি একটা শ্যাডো পাউডার দেয় ও ওয়াও, সেট করার জন্যে? ওপরে একটা শ্যাডো আছে তোমরা দেখতে পাচ্ছ। আমি মালিওরই জেল লাইনার ইউজ করছি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই এরিয়াটা আমাদের সবথেকে বেশি কাজের, বিকজ আমরা ডিরেক্ট হাতে জেল লাইনার নিয়ে লাগাবো না, আমরা জাস্ট কোনো একটা জায়গায় নিয়ে নেবো জেল লাইনার, দেন আমরা কিন্তু অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু আমাদের জেল লাইনার খুব তাড়াতাড়ি শুকাবে না। তো আগে ওপেন আগে ইনার কর্নার করব। আর তোমরা দেখতে পাচ্ছ খুবই স্মুথ, আমার কিন্তু ইনার কর্নার করতে কোনো প্রবলেম হচ্ছে না। ক্লোজ, ওকে, এবার ড্র করব। মালিওর একটাও কাজল বা জেল লাইনার লাগাতে গিয়ে কখনো ক্লাম্পি হয়ে যায় না। অনেকবার একই জায়গায় বারবার অ্যাপ্লাই করলে হয় না, উঠে উঠে আসে, সেটা কখনো হবে না। আর জেল লাইনারের যে পটটা আছে তার ওপরে অলরেডি সেট করার জন্য একটা আলাদা শ্যাডো দেয়াই রয়েছে, তো তোমাকে বারবার দুটো আলাদা আলাদা প্রোডাক্টস নিয়ে ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হবে না। প্রত্যেকটি প্রোডাক্ট খুব ভালোভাবে বানানো, টেক্সচারও কিন্তু খুবই স্মুথ, মানে ইজিলি অ্যাপ্লিকেবল, মানে আমি অ্যাপ্লাই করলাম জাস্ট ইজিলি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। যেহেতু বেঙ্গলি ব্রাইট, আমি একটু উইংস করব। আইস মাজার ব্রাশ, জাস্ট উইংস, আমি ইজিলি আইস মাজার ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করব, নিচের দিকে একটা স্মাজি লুক দেব। দেখতে পাচ্ছ অনেক সময় জেল লাইনার দিয়ে স্মাজি লুক দিতে গেলে যেটা হয় সেটা হলো প্রবলেম হয়, করা যায় না, জমে যায়, কিন্তু মালিওর প্রোডাক্ট যেহেতু খুবই স্মুথ জেল লাইনার, তো ইজিলি কিন্তু এটা অ্যাপ্লাই করা গেল, ইজিলি আমার ব্লেন্ড হয়ে গেল। তো এগেন আমি এপারেও সেমটাই করব। যেহেতু বেঙ্গলি ব্রাইডাল লুক, একটু টানা টানা আইস দেখতে ভালো লাগে। এত তাড়াতাড়ি কি আমরা যখন নিজেরা করি আইলাইনার অ্যাপ্লাই করতে পারি?
এত ইজিলি হয়? উইংস করতে কতক্ষণ লাগে? সময় লাগে? আচ্ছা উইংস কার কার হাত তোলো তো, কার কার উইংস খুব তাড়াতাড়ি হয়ে যায়? যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত তাড়াতাড়ি হবে। অমিতদার মতন উইংস আমি আজ অবধি কাউকে দেখিনি করতে। অমিতদা এত সুন্দর প্রেসিশন করে উইংস করে, ফটাফট কথা বলতে বলতে উইংস হয়ে গেল, আর আমরা সেই বসে বসে মেলাতেই থাকি, দুদিকের উইংস মেলে না। না, আমার মনে হয় এটা আমরা যত বেশি এই কাজটা করি না, যে যত বেশি সেম কাজ করে সে তত তাড়াতাড়ি করে। দ্যাটস ওয়াই আমি এই কাজটা খুব তাড়াতাড়ি করতে পারি, লাইনার অ্যাপ্লিকেশনটা, বিকজ আমি এটা মানে আমি ভালোবেসে করি আর তাড়াতাড়ি করার চেষ্টা করি, করে করে আমার মনে হয় এটা হয়ে গেছে। অমিতদার জন্য আরেকবার একটা জোরে হাততালি চাই সবাই মিলে। থ্যাংক ইউ। আমার সব থেকে ফেভারিট মেকআপ আর্টিস্ট ইনি। আরে বাপরে, থ্যাংক ইউ বাবা। কার কার ফেভারিট অমিতদা? একটু চিয়ারিং চাই, হাত তুললে হবে না, একটু চিয়ারিং চাই। আর অমিতদা যখন নিজে বলে দিয়েছেন যে মালিওর প্রোডাক্টস কতটা ভালো, বিশ্বাস হচ্ছে তো আপনাদের? এটা দিবি? বিশ্বাস হচ্ছে? তাহলে সবাই একটু একসাথে হ্যাঁ বলুন। এটা আর যেরকম বললাম, অমিতার মেকআপ অ্যাপ্লিকেশন শেষ হবে, তারপর আমরা মালিও স্টলে আবার ফেরত যাব আধা ঘন্টার জন্য, শুধুমাত্র হাফ অ্যান আওয়ারের জন্য। ফ্ল্যাট 50% অফ থাকবে প্রত্যেকটি মালিওর প্রোডাক্টসে, ফ্ল্যাট 50% অফ থাকবে। আমি মালিওর ব্রো পাউডার ইউজ করছি। মালিওর ব্রো পাউডার, এখানে 4 কালারের পাউডার আছে। মালিও আইব্রো কেক, দিস ইজ মালিও আইব্রো কেক, 4 কালারের পাউডার আছে। যে কোনো আইব্রো করার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে আইব্রোর ভেতর দিকে লাইট অ্যান্ড বাইরের দিকে কিন্তু ডার্ক হয়, তো সেটাই আমরা এখানেও অ্যাপ্লাই করব। ভেতর দিকে লাইট, বাইরের দিকে ডার্ক, এই শেডটা রাখবো। খুব বেশি কালার অ্যাপ্লিকেশনের দরকার নেই। হ্যাঁ হ্যাঁ এতটা কাট না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে আরও শার্প করার জন্য আমি পোমেড ইউজ করতে পারি, আইব্রোটাকে আরও শার্প করার জন্য। মোটামুটি যারা জানো যে পাউডার আর পোমেডে কিন্তু শার্পনেসটা বেশি আসে। পোমেডটা দিন আমাকে। ইউজ এনি পোমেড, আইব্রো পোমেড, ইউজ এনি আইব্রো পোমেড। শার্প করার জন্য পোমেড ইউজ করছি। আশা করছি যাদের যাদের যা যা কনফিউশন ছিল বা যা যা জানার ছিল, এই ক্লাসটা থেকে আপনারা শিখে নিতে পারছেন, তাই তো? অমিতদা প্রত্যেকটা স্টেপ এতটা সুন্দর করে এক্সপ্লেন করেন। অ্যাপ্লিকেশন তো দেখাচ্ছেনই, বাট তার সাথে সাথেও এত ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছে অমিতদা যে আর কোনো কনফিউশন থাকার জায়গাই নেই। না, কনফিউশন আমার মনে হয় থাকবেই, এটা খুব বেসিক। আমরা যত শিখি আমাদের কনফিউশন তত বাড়ে, আমাদের জানার ইচ্ছাও তত বাড়ে, কিন্তু প্রবলেম ইজ দ্যাট এখানে কোয়েশ্চেন করার জায়গা নেই। কোয়েশ্চেন করার জায়গা থাকলে মনে হয় অনেক কোয়েশ্চেন আমরা পেতাম। আর তার জন্য অমিতদার মাস্টার ক্লাস জয়েন করতে হবে। এই মরেছে। অনেক মাস্টার ক্লাসেস হয়, সেইটা জয়েন করতে হবে। যদি প্রশ্ন থাকে, যদি শিখতে চান, তাহলে আই থিঙ্ক দ্যার ইজ নোবডি বেটার দেন অমিতদা। আই এম হিজ বিগেস্ট ফ্যান। এখানে আমার অনেক স্টুডেন্টও আছে, আমি দেখেছি এসে। তো ব্যাপারটা হলো সেই ভালোবাসাটা ধরে রাখা, সেই ভালোবাসাটা দেয়া, তার জন্য কিন্তু অনেক থ্যাংক ইউ। বিশেষ করে যারা আমার কাছে অলরেডি আমার কাছে ক্লাস করেছে, আমার এটা দেখে খুব ভালো লাগে যে তারা স্টিল নাও আমাকে এত ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলো আমি যেটা করলাম, আমার আইব্রো ইজ ডান। আমি একটু শার্প করেই আইব্রো করেছি আর পাউডারের সাথে পোমেড ইউজ করেছি। ফেসটা একটু ঝেড়ে নেব। তার আগে আমি মালিওর আইল্যাশেস ইউজ করছি উইথ মালিওর গাম। এটা কোন সাইডের? আচ্ছা, তাহলে এপারে পরিয়ে দিই। একদম ন্যাচারাল ল্যাশ,
ব্রাইডের ক্ষেত্রে কিন্তু এরকম ল্যাশ আমাদের খুবই দরকার লাগে, বিকজ ব্রাইডকে আমরা হেভি ল্যাশেস অ্যাপ্লাই করতে পারি না ব্রাইডের চোখে। তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম ল্যাশেস খুবই ভাল লাগে। মালিওর আই ল্যাশেস ইউজ করলাম। নাম্বার ল্যাশের নাম্বার ইজ 6D ল্যাশেস, আর নাম্বার 11 and 01, 1 and 11 যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। জাস্ট আন্ডার আইটা একটু ক্লিন করে নেব। আমি কন্ট্রোর করছি মালিওর কন্ট্রোর প্যালেট থেকে। মালিওর কন্ট্রোর প্যালেট থেকে 4টে কালার আছে, আমার খুব ডার্ক কন্ট্রোর দরকার নেই, তাই আমি লাইট কালার পিক করছি। লাইট কালার একটা শ্যাডো ক্রিয়েট করার জন্য, ফেসে লাইট শ্যাডো ক্রিয়েট করার জন্য, বিকজ ওর এমনি কিন্তু ফেস এক শার্প, তো আমাকে বেশি শার্প করতে হবে না। শার্প করবো আমরা তখনই যখন আমরা কন্ট্রোর করব। আমি জাস্ট ব্রোনজিং করছি, জাস্ট শ্যাডো ক্রিয়েট করছি ফেসে, যাতে ন্যাচারালও দেখায় আর এটা কিন্তু বেশি হার্শ না লাগে, বেশি গাল ঢোকা না লাগে। একদম নর্মালি বলছি, বেশি গাল যেন ঢোকা না লাগে, তার জন্য আমি লাইট একটা ব্রোনজিং এফেক্ট দিচ্ছি। আর নোজ কন্ট্রোল করব। নোজ কন্ট্রোল করার জন্য অনেক সময় আমরা মোটা ব্রাশ ইউজ করি, কিন্তু আমি সবসময় প্রেফার করি যে ইউজ স্লিম ব্রাশ, পাতলা ব্রাশ ইউজ করো। অনেক সময় কিন্তু ব্রাশের জন্য নোজ কন্ট্রোল করার পরও নোজ কিন্তু অনেক বেশি চওড়া লাগে, তাই পাতলা ব্রাশ ইউজ করো। আমি জাস্ট পাতলা ব্রাশ দিয়ে নোজকে শার্প করছি, আরও নোজ কন্ট্রোল করছি পাতলা একটা ব্রাশ ইউজ করে। জাস্ট আইব্রোর সাথে মিলিয়ে দিতে হবে, যাতে কোনো রকম লাইন্স না হয়ে থাকে, দেখতে যেন বাজে না লাগে। আইব্রোর সাথে আমি মিলিয়ে দিলাম। নোজ কন্ট্রোলিং আমার ডান। ব্লাশার আমি ইউজ করব প্যালেট থেকে, এখান থেকে প্যালেট থেকে ব্লাশার ইউজ করব। খুব লাইট ব্লাশার বা খুব ডার্ক ব্লাশার, এটা ডিপেন্ড করছে স্কিন কালারের ওপর। স্কিন কালার যদি আমার ব্রাইট হয় তাহলে আমি লাইট ব্লাশার ইউজ করব, আর যদি স্কিন কালার ডার্ক হয় তাহলে আমি ডার্ক ব্লাশার ইউজ করব, রাইট? তো সেই ক্ষেত্রে যেহেতু পিঙ্ক আন্ডারটোনের সমস্ত কিছু, আমি পিঙ্ক আন্ডারটোনই নেব। আমি ওপর থেকে এই টোনটা পিক করছি। মালিওর ব্লাশার প্যালেট জাস্ট আমি ঝেড়ে নিলাম, একটু রাউন্ড মোশনে ওপর দিকে তুলব। আর যতবার প্রোডাক্ট নেবে ঝেড়ে নেবে, কারণ অনেক সময় ব্লাশার বেশি পড়ে গেলে কেমন দেখতে লাগবে, চুটকির মতো দেখতে লাগবে। তাই কিন্তু এটা মাথায় রেখে সবসময় ব্লাশারটা ঝেড়ে নিয়ে অ্যাপ্লাই করা বেটার অপশন। আমি জাস্ট বাবা মুখটা দিকে কর, সুনন্দা এটা নিয়ে নে না, একটু জাস্ট ঝেড়ে নিচ্ছি। আমি জাস্ট নাকের উপর ব্লাশার দিয়ে আমি, এটা আমার প্রত্যেকটা ব্রাইডাল মেকআপে তোমরা দেখতে পাবে, আমার ভালো লাগে এই জিনিসটা, নাকের উপর লাইট ব্লাশার অ্যাপ্লাই করা। চোখের নিচে লাইট করে একটু পাউডার আমি অ্যাড করব, চোখের নিচে মালিওর পাউডারটা দিয়ে চোখের নিচে লাইট করে মালিওর পাউডার অ্যাপ্লাই করব, জাস্ট আন্ডার আই দিকে, যাতে পরে যদি অয়েল রিলিজ হয় সেক্ষেত্রে যাতে কাজল বা মেকআপটা ওখান থেকে উঠে না যায়। তো জাস্ট পাউডার আমি অ্যাপ্লাই করলাম অল্প করে। ইউজ এনি স্পঞ্জ বা ব্রাশ, যেটা ইচ্ছা ইউজ করতে পারো। ওকে, হাইলাইটার ইউজ করব। হাইলাইটার প্যালেট ইউজ করছি মালিওর, হাইলাইটার প্যালেট। এগেন হাইলাইটারের ক্ষেত্রেও আমি সেমটাই করি, আমি ব্রাশে আগে প্রোডাক্ট নিয়ে নিতে পারো। দাঁড়া, ব্রাশে আগে প্রোডাক্ট নিয়ে নিতে পারো, অর এলস ব্রাশে আগে ফিক্সার অ্যাপ্লাই করতে পারো। আমি ফিক্সার অ্যাপ্লাই করলাম, মালিওর ফিক্সার। জাস্ট আমি এই ব্লাশারটা এই হাইলাইটারটা অ্যাপ্লাই করব। স্মাইল, সি দ্য ম্যাজিক, ইনস্ট্যান্টলি কত বেশি গ্লোয়িং একটা ন্যাচারাল লুক দিচ্ছে। অনেক সময় কিন্তু আমরা হাইলাইটার ইউজ করলে যেটা প্রবলেম হয় সেটা হলো একটা জায়গায় জমে যেতে পারে বেশি পরিমাণে, তো সেটা যাতে না হয় তার জন্য কিন্তু ভালো হাইলাইটার ইউজ করতে হবে। আর ভালো হাইলাইটার কিন্তু মালিওর ইউজ করছি আমি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, ইনস্ট্যান্টলি কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে, কোনো রকম কিন্তু জমে যাচ্ছে বা হার্শ লাইন হচ্ছে না, ইনস্ট্যান্টলি কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে। এতক্ষণ এত পেশেন্স নিয়ে সবাই ওখানেও দাঁড়িয়েছিলেন, আমি একটু গিফট নিয়ে এলাম আপনাদের জন্য, তাই জন্য লাফালাফি নয়, সবাই পাবে। বলছে কিচ্ছু দেয়নি,
অ্যাটলিস্ট 20টা বক্স খালি হয়ে গেছে গিফটের, তাও নাকি সবাই কিচ্ছু দেয়নি। কাড়াকাড়ি করবেন না, সবাইকে দেবো। তুমি নিলে তো না? ফিক্সার বাবা থাকা। আমি একদম ক্যামেরা অন করে দেখলাম, কিছু দেখতেই পাচ্ছি না, সেরে যাচ্ছি। মাস্কারা বাই মালিও, মালিওর মাস্কারা অ্যাপ্লাই করছি। আচ্ছা, ওপরে মাস্কারা লাগানোর সময় চোখ বন্ধ কর বাবা। ওপরে মাস্কারা লাগানোর সময় অলওয়েজ আমরা আই ক্লোজ করে মাস্কারা লাগাবো, বিকজ অনেক সময় চোখের মধ্যে লেগে যেতে পারে, সেটা যাতে না হয় তার জন্য অলওয়েজ ক্লোজ করে। আচ্ছা, স্টোরি দিচ্ছ তোমরা? ম্যাম একটু দূরের দিকে দিন প্লিজ। মালিও এলাই না, চোখ বন্ধ। স্টোরি আপলোড করছো? যারা যারা এখানে পাচ্ছ না, আচ্ছা আচ্ছা, ওনাকে দিয়ে দাও, ওনাকে দিয়ে দাও। যারা যারা পাওনি, যাদেরকে আমি তো এখানে অনেকগুলো দিচ্ছি, বাকিরা স্টলে এসো, ওখানে আরো দেবো। লিপ লাইনার আচ্ছা, এবার একটু দূরে, সামনের জনকে দিয়েছি। এবার সবাই একবার জোরে একসাথে বলবো, অন দ্য কাউন্ট অফ 3, ঠিক আছে? সবাই মালিও বলে চেঁচাবো, ঠিক আছে? 1 2 3। ठंडा था ना रिस्पॉन्स? बहुत ठंडा था, ভালো লাগলো না। একটু এনার্জি নিয়ে সবাই একসাথে চেঁচাবো, অন দ্য কাউন্ট অফ 3 সবাই মিলে বলবো মালিও, ঠিক আছে? মালিও এত ফ্রি প্রোডাক্ট দিচ্ছে সকলের জন্য, সবাই একটু এনকারেজমেন্ট দেখাবো মালিওর জন্য। সবাই পাবেন, যারা এখানে পাননি স্টলে আসুন, সবাইকে প্রোডাক্ট দেওয়া হবে। অন দ্য কাউন্ট অফ 3, 1 2 3। এই মাঝখানের জন্য বলছেন না কেন? আরেকবার, ঠিক আছে? আরেকবার অন দ্য কাউন্ট অফ 3 সবাই একসাথে চিয়ার করব ফর মালিও। 1 2 3। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আনছি আরও প্রোডাক্টস, আমরা আনছি, ঠিক আছে? আমরা আরও প্রোডাক্টস আনছি। ওদিকেও ছুড়বো, নিয়ে আসছি, আরও প্রোডাক্টস আনছি। ঠিক আছে, আমি সামনে গিয়েও ছুড়বো, এখান থেকেও ছুড়বো, আনছি আরও। Three cheers for the one and the only, Mr. Amit Karmakar. Hip hip! Hip hip! Hip hip! And now 3 cheers for the amazing products that he's using. 3 cheers for Malio. Hip hip! Hip hip! Hip hip!
থ্যাংক ইউ সো মাচ এনকারেজমেন্ট আরেকটু বাড়াতে হবে, ঠিক আছে? এনার্জি লেভেলসটা খুব ঠান্ডা লাগলো, তাই না? ঠিক ভালো লাগলো না। গিফটসগুলো আমরা নিয়ে আসছি মালিও স্টল থেকে, প্লিজ তাড়াতাড়ি গিফটগুলো আমাদেরকে পাঠিয়ে দাও। আর মনে রেখো, আপনারা সকলেই মনে রাখবেন, এই যে সেটটা আপনাদেরকে দেখালাম, 5টা ফুল সাইজ প্রোডাক্ট আজকে আধা ঘন্টার জন্যই শুধু এই অফারটা থাকবে। 5খানা ফুল সাইজ প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট, ভাইটামিন সি রেঞ্জ, আজকে আপনারা এটা পেয়ে যাচ্ছেন অনলি ফর 750 রুপিস। শুধুমাত্র হাফ অ্যান আওয়ার থাকবে। অমিতার মেকআপ অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে মালিও স্টল থেকে আপনারা এটা পেয়ে যাবেন শুধুমাত্র 750 রুপিসে। ইউজ করলাম লিপ গ্লস, ইমা পড়ে গেল, ওটা তুলো না। মেকআপটাকে ফিক্স করব। ও ওকে, ইউজ করছি মালিওর মেকআপ ফিক্সার। যে কোনো ফিক্সার অ্যাপ্লাই করার আগে যেটা আমাদের করতে হবে সেটা হলো বাইরে জাস্ট 2বার ইয়া 3বার আমরা করে নেব, বিকজ অনেক সময় কি হয় এক্সট্রা প্রোডাক্ট ফেসে পড়তে পারে, তার জন্য আমরা লাইট করে বাইরে আগে ফিক্স করে নেব, দেন আমরা কিন্তু অ্যাপ্লাই করব। গ্লসের আপনারা জিজ্ঞেস করছিলেন 5টা বা 4টে বা 5টা আলাদা আলাদা গ্লস রয়েছে। পিঙ্ক যে গ্লসটা রয়েছে সেইটা অ্যাপ্লাই করা মালিও স্টলে রয়েছে, গ্লসগুলো সামনেই রাখা রয়েছে। ওটা কালেক্ট করো। ছোট লিপ অয়েল, লিপ গ্লসেস রয়েছে, হাইড্রেটও করবে, কালারও দেবে। যেহেতু বেঙ্গলি ব্রাইট উইদাউট বিন্দি সেটা কখনোই কমপ্লিট হতে পারে না, জাস্ট আমি বিন্দি অ্যাপ্লাই করলাম। মাঝখানে হয়েছে নাকি দেখে নিবি। হ্যাঁ, আর কলকারি এটা দিবি। জাস্ট আমি একটু হোয়াইট কালার অ্যাপ্লাই করব যাতে ব্রাইডালের লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। আমার এখান থেকে এত কাছ থেকে দেখছি হাইলাইটারটা এত সুন্দর লাগছে, এত অনবদ্য ব্লেন্ডিংটা, মানে জাস্ট অসাধারণ। যেহেতু একদম ডার্ক কালারের শাড়ি, আমি কিন্তু পিঙ্ক আন্ডারটোন নেই, লিপটা কিন্তু আমি লাইট কালার রেখেছি, বিকজ অনেক সময় আমরা ডার্ক কালার ইউজ করতে পারি, বাট আমি জাস্ট লাইট কালার রেখেছি। ওয়াটার স্প্রে এসেছে কিছু, বাট ঠিক আছে, অসুবিধা। আমি জাস্ট ফেব্রিক কালার ইউজ করছি। ফেব্রিক কালার with very trending 3 কলকা। ইউজ করব রেড ফেব্রিক, ইউজ করছি রেড ফেব্রিক। হ্যাঁ হ্যাঁ বাবা এদিকে তাকা। কি করে জল ছাড়া আসিস? তুমি একটা জিনিস দেখে নাও তো, একে কি গিফট দেবে দেখো তো। এই দেখো কি কি করেছে দেখো। লাভ है तो I don't know till he finishes. আচ্ছা আরেকটা হবে। হ্যাঁ হোয়াইট কালার। তারা এটা আমিও শেয়ার করব, আমি ভিডিওতে পাঠিয়ে দেব। পাঠাটা দুটো আছে। নকটা দিয়ে দে। হ্যাঁ ফ্লাওয়ারটা আটকে দে। আচ্ছা
একটা ছোট্ট টিপস শেয়ার করব, যখনই আমরা এরকম ধরনের প্রোডাক্ট অ্যাপ্লাই করব, মানে এটাকে জাস্ট বলা হয় মাথার মুকুট, বেঙ্গলি ব্রাইডালের ক্ষেত্রে এটা লাগাতে অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়। তার জন্য আমরা যেটা করি, আমরা 10 নাম্বার ইউপিন নেব, 10 নাম্বার ইউপিন, এটাকে জাস্ট আমরা একটু বেঁকিয়ে দিলাম, এটা এখানে সেট করব, 10 নাম্বার ইউপিন দিয়ে এখানে এটা সেট করব, ডাবল টেপ অ্যাপ্লাই করব, সেট করার জন্য ইউজ করব ডাবল টেপ, ডাবল টেপ। কাছি এগুলো খুলে দিস। সি ডাবল টেপ অ্যাপ্লাই করছি এটার মধ্যে, যাতে এটা স্টিফলি এখানে লক হয়ে যায়। এটা কিন্তু এখানে লক হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, লক হয়ে গেছে এটা এখানে। এবার এটা অ্যাপ্লাই করব, নাকি নথটা পরিয়ে দিস? হ্যাঁ, সামনে থেকে দেখিস। হ্যাঁ, দেখ মাঝখানে হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। কি বলছেন? মালিও স্টলে আসবে, সবাই গিফট পাবে। আমি ভাবছি ওকে, যাই হোক। ওকে, তো এভাবে আমরা এটাকে অ্যাটাচ করলাম, আর মেকআপ ফিক্সার আমাদের ডান। জাস্ট আমরা নাকের নথটা পরিয়ে লুকটা কমপ্লিট করব, আর এখানে জাস্ট আমরা একটু হেয়ার স্প্রে ইউজ করব যাতে এটা লং লাস্টিং হয়ে যায়। দিস ওয়ান। মেকআপ হয়ে গেছে কমপ্লিট, ফাইনাল টাচেস এখন চলছে, চুলও সেট হয়ে গেছে, অসাধারণ সুন্দর লাগছে আমাদের মডেলকে। আজকের লুকটা কিন্তু আমরা পুরোপুরি সিলভার জুয়েলারি অ্যাপ্লাই করেছি, বিকজ সিলভার জুয়েলারি কিন্তু এখন আবার ট্রেন্ডিংয়ে ভীষণভাবে ইন। তো সিলভার জুয়েলারির ওপর আজকে আমরা এই লুকটা কমপ্লিট করলাম। আই হোপ তোমাদের লুকটা ভালো লেগেছে। এইটুকু সময় এটাই আমি করতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এমনিও খুব ভালো দেখতে, দ্যাটস বাবা। ঠিক আছে, ইটস ডান, মেরা হো গয়া। বাবা নেবে যা। যারা যারা এখনো গিফট পাওনি, মালিও স্টলে চলে এসো, তাদেরকে ওখানে গিফট দেব। আর মনে রেখো, শুধু আধা ঘন্টায় তোমরা 50% অফ পাবে। যাবতীয় যা প্রোডাক্টস আছে সব কিছুর ওপরে শুধুমাত্র হাফ এন আওয়ার ফ্ল্যাট 50% অফ পাবে তোমরা। हाँ जी, शिल्पिन is there. I spoke to Shilpin. He's like, Oh, yeah, sure. इनको लेके उधर आता, वहाँ अपन थोड़े फ्री गिफ्ट्स बांटेंगे and everything. हाँ जी, सेल्फी भी उधर ही लेते. ओके, ठीक। শুধু আধা ঘন্টায় সময় আছে, হাফ এন আওয়ারের মধ্যে মালিও স্টলের সামনে এলে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট পাবে। চলো মালিও স্টলে দেখা হবে। ওকে, ঠিক আছে বাবা, ঠিক আছে, ওকে, ঠিক আছে বাবা, ঠিক আছে, আরে ঠিক আছে। অনলি হাফ এন আওয়ার, শুধু এখন আধা ঘন্টা, এখন ফ্ল্যাট 50% অফ অন অল দ্য প্রোডাক্টস অফ মালিও। যা যা অমিত দা ইউজ করলেন এখন স্টেজের সমস্ত প্রোডাক্টের ওপর ফ্ল্যাট 50% অফ পে